হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এর আগে হয়তোবা আমি একটা প্রজেক্ট নিয়ে এত বেশি ভিডিও মেক করি নাই। জাস্ট লাস্ট 3টা ভিডিও যদি আপনি চেক করে দেখেন, 3টা ভিডিও আমি কিন্তু ক্যাটিজেনের উপর ডিপেন্ড করে দিচ্ছি, কারণ তারা প্রতিনিয়ত যে আপডেটগুলো দিচ্ছে, আপডেটগুলো দেওয়ার জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, ঠিক আছে। বাট এর আগে যতই আপডেট আসুক না কেন, সবগুলো কিন্তু শুধুমাত্র টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা হতো। বাট এটা জাস্ট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যার জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, তার জন্য কিন্তু বারবারই আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি। ওকে, সো এইখানে যদি আপনি দেখেন, কালকে আপনার ক্যাটিজেনের একটা সাপোর্ট অ্যাডমিন ক্যাটিজেনের গ্রুপে একটা পোস্ট করেছিল, যেখানে তারা বলছে ক্যাটিজেনের এয়ার ড্রপের জন্য আপনার এখানে 4টা ক্রাইটেরিয়া তারা দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ক্যাটিজেন অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে না, বাট ক্যাটিজেনের যে সাপোর্ট অ্যাডমিন আছে, ঠিক আছে, এখানে গেলে দেখতে পাবেন ক্যাটিজেনের সাপোর্ট অ্যাডমিন এখানে কী করছে, একটা পোস্ট করছে যেখানে বলছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর এয়ার ড্রপ, ঠিক আছে। মানে এয়ার ড্রপের জন্য ইম্পর্টেন্ট কী আছে এখানে তারা বলতে, ফার্স্ট অফ অল ইয়োর ইনকাম পার সেকেন্ড ইয়োর ক্যাট লেভেল ইজ ইম্পর্টেন্ট। এখানে আপনাকে বলতে পার সেকেন্ডে আপনার যেটা ইনকাম হচ্ছে এবং আপনার ক্যাট লেভেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাদ বাকি এখানে আরও 3টা টাস্ক আছে। সেকেন্ড নাম্বারের টাস্কটা আছে, এখানে তারা বলতেছে দ্য ড্রপ উইল বি অ্যাফেক্টেড বাই দ্য টোটাল নাম্বার অফ স্পেন্ড ফিশ। এই যে আমরা ফিশ কয়েনটা আছে না, এখানে আপনি টোটাল কত ফিশ কয়েন এখানে আপনি ব্যয় করছেন অথবা খরচ করছেন, ঠিক আছে। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডব্লু কাটের একটা ইভেন্ট, যেটা কিন্তু এখান থেকে আরও হয়তো বা 1 থেকে 1.5 মাস আগে আসছিলো, যেটা কিন্তু অলমোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দিছিলাম, যে যাদের কাছে 1000 ফিশ টোকেন আছে, আপনারা ফিশ টোকেনটা আপনার ক্যাটিজেনে স্ট্রাইক করেন এবং ওই ফিশ টোকেনটা স্ট্রাইক করার বিনিময়ে কিন্তু আমাদের ডব্লু ক্যাটি একটা টোকেন দিছিল, ঠিক আছে। সো ওই ডব্লু ক্যাটি টোকেনের কথা বলতেছে এবং এটা তার টাইম বলতেছে আপনার 10 দিন এবং এটা এপ্রিল মাস থেকে আপনার মে মাস পর্যন্ত, ঠিক আছে। ওই যখন স্ট্রাইকিং একটা ইভেন্ট ছিল সে সময়ের জন্য, ঠিক আছে। তো এটা নতুন যারা আছেন তাদের জন্য সম্ভব না, বাট যারা আমার সাথে আগে থেকে ছিলেন তাদের জন্য এটা সম্ভব, ঠিক আছে। বাকি এখানে আছে এক্সজেন, ঠিক আছে। এই এক্সজেনটা কি, এটা কীভাবে আপনি মিন করবেন, এবং এখানে তারা বলছে মিনিমাম 10x এক্সজেন থাকা লাগবে, ঠিক আছে। তো এটা জাস্ট আপনারা কীভাবে কী করবেন বলে দিয়ে, তারা বলতেছে মিনিমাম আপনার সিলভার লিগ এবং মিনিমাম আপনাকে বলতেছে জাস্ট চেক ইন করার জন্য, ঠিক আছে। তো এই টাস্কগুলো কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে 3 নম্বর টাস্কটা এখন আপনারা করতে পারবেন না, তো বাকি যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবেন, কারণ এখান থেকে কিন্তু আপনার অ্যালোকেশনটা আসবে, ঠিক আছে। এখান থেকে যত বেশি টাস্ক আপনি কমপ্লিট করে রাখতে পারবেন তত বেশি আপনার অ্যালোকেশন আসবে। ওকে, এবং অ্যাট লাস্ট জাস্ট আমি আজকে ভিডিওটা শুরু করতেছি জাস্ট আপনার 10টা 11 মিনিটে, এবং জাস্ট আমি একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, লাইভে আপনাদের সামনে প্রায় 20 লেভেল কমপ্লিট করে দেখাবো, দেখি এটা করতে আমার কতক্ষণ সময় লাগে। ওকে, তো তার আগে আমি আরও একটা কথা বলি, এখান থেকে আরও 1 থেকে 2 দিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, যেখানে আমি বলছিলাম যে ক্যাটিজেন একটা আপনার স্ন্যাপশট নিবে। ওকে, সো ক্যাটিজেন কিন্তু আজকে সকাল 6টার সময় একটা স্ন্যাপশট নিয়েছে। আপনি যদি রিপোর্ট অপশনে যান, জাস্ট আমি কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি 35 লেভেল ক্রস করতে পারেন তাহলে আপনি প্ল্যাটিনামে যাইতে পারবেন, ঠিক আছে। বাট অলমোস্ট আমি আজকে 2-3 দিন যাবত 38 লেভেলে গেছি, বাট তাও কিন্তু আমার প্ল্যাটিনামে যাচ্ছিল না, ঠিক আছে। তো আজকে সকালে তার স্ন্যাপশট নিয়েছে একটা, এবং আজকে স্ন্যাপশটের পরে আমার কিন্তু দেখেন এখনও কিন্তু এখানে আপনার 38 লেভেল, এখনও কিন্তু 40 কমপ্লিট হয় না, বাট আমার র্যাঙ্কটা কিন্তু প্ল্যাটিনামে চলে গেছে। ওকে, বাকি আপনি যদি রিপোর্টে যান, রিপোর্টে গেলে জাস্ট আপনার যেটা প্রয়োজন, জাস্ট আপনি এখানে যে দেখেন এখান থেকে জাস্ট 6 দিন পরে তারা কিন্তু আবারও একটা স্ন্যাপশট নেবে, এখানে কিন্তু টাইম কাউন্টডাউন করতেছে, এবং আমার মনে হয় এইটাই তাদের লাস্ট স্ন্যাপশট। ওকে, কারণ যেহেতু হাতের সময় খুবই কম, জাস্ট আপনি এইখানে ক্লিক দেন, এখানে কিন্তু ক্যাটিজেন প্রতি সপ্তাহে আপনার এখানে কি করে, আপনার এখানে স্ন্যাপশটটা নেয়। ওকে, জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক দেন, এবং এইখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনার লেভেলটা শো করতেছে, তাদের এখানে আজকে আপনার লাস্ট টাইম গেম প্লে করতেছেন, আজকে স্ন্যাপশটের পরে আপনার সবগুলো এখানে শো করতেছে, ঠিক আছে, আপনার লেভেল। এবং এখানে দেখেন আপনার সেকেন্ড অ্যাজ অলসো রিস্ট, এখানে যে পার সেকেন্ডের প্রফিটটা হচ্ছে ভিকারটি, জাস্ট এইটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে এয়ারড্রপটা দেওয়া হবে। ওকে, বাকি এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে আমার র্যাঙ্কটা দেখাচ্ছে প্ল্যাটিনামা, জাস্ট এখান থেকে আপনি নেক্সটে আবারও ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন, দেখতে পাবেন এখানে অলমোস্ট আমি $8 মতো খরচ করছি, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক দেন, এই নেক্সটে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি এখানে দেখতে পাবেন এই যে লঞ্চ ফুল যেটা ছিল, এই লঞ্চ ফুলে কিন্তু এখানে আপনার ওই যে ডব্লু ক্যারি টোকেনটা দিছিল। ওকে, দেন আপনি আবার নেক্সটে ক্লিক দেন। সো আমার কাছে এখানে টোটাল 50টা মতো এক্সজেন টোকেন আছে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে আবার নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর আমি অ্যাট লাস্ট আপনার বলে দিচ্ছি এক্সজেনটা আপনার কীভাবে আর্নিং করবেন। জাস্ট আপনি আবার নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে বলবে যে আমি এখানে টোটাল 17 টাইম কী করছি, ট্রানজ্যাকশন করছি, ঠিক আছে, ব্লকচেইন ট্রানজ্যাকশন। আবার নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে যে ইনভাইট, আমার এখানে কোনো ইনভাইট নাই, জাস্ট আপনি নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাকে বলবে যে আপনি এখানে টোটাল কতবার ফিশিং করছেন, মানে ঠিক আছে, মানে ফিশিং বলতে যে আমরা এখানে যে আপনার ফিশ কয়েনটা আমরা এখানে স্পেন্ড করতেছি, তারা বলতেছে আমি টোটাল 49 বার এখানে ফিশ কয়েনটা স্পেন্ড করছি, ঠিক আছে। আবার নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে এখন আপনার এখানে অ্যাকাউন্টের অ্যানালাইসিস দেখাচ্ছে যে আপনার এখনও সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে।
সেখানে আমার কিন্তু দেখাচ্ছে আমার এখনও সবগুলো ঠিকঠাক আছে, সবগুলো কিন্তু টিক মার্ক আছে। যদি আপনার এখানে সবগুলো টিক মার্ক চলে আসে তাহলে এখানে আপনি অনেকটা কনফার্ম থাকেন যে আপনি এয়ারড্রপটা পেয়ে যাবেন। ওকে, সো দেন এখান থেকে আপনি গেট মাই কার্টিজান জব এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দিলে আপনার যে রিপোর্টটা আছে সেটা আপনাকে এখানে দেখাই দেবে। এখানে আমার হাইস্ট লেভেল আছে 38, এখানে আমার আপনার বলতে 95% মতো প্রোফাইলটা ঠিকঠাকভাবে আছে এবং রেটিং দেখাচ্ছে 2 স্টার। ঠিক আছে, লাস্ট আপনি এখানে লিভ নেন, লিভ নিয়ে আপনার মূল গেম পেজে চলে আসেন। ঠিক আছে, এখন এখানে আসার পরে আপনি এখানে যে সব অপশন আসে না, সব অপশনে আসবেন। সব অপশন আসার পর দেখেন এখানে একদম প্রথমে একটা অপশন থাকে যে এক্সিডেন্ট। ঠিক আছে, তো আপনি জাস্ট ডেইলি এইটা ক্লেম করবেন। এটা ক্লেম করতে আপনার হাই ফি যায় না, আমি লাইভে আপনাকে করে দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে এই যে ক্লাইম এক্সিডেন্ট এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার আমার সিম্পলি আমার যে টোন কিপ ওয়ালেট আছে সেখানে একটা ট্রানজাকশন যাবে। জাস্ট আমার কাছে কিন্তু 8 সেন্ট আছে, আমার এটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন জাস্ট আমার এখানে ফ্রি যাচ্ছে 0.2 সেন্ট। ঠিক আছে, টোটাল 0.3 যাচ্ছে। জাস্ট এটা কিন্তু আপনার 3 টাকা থেকে 4 টাকা। জাস্ট আপনি এখানে এটা আপনি সুইচ করে টান দেন, দিয়ে জাস্ট আপনি পিন কোড দেন, দিলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো দেখেন এইখান থেকে জাস্ট আমি কিন্তু এখানে 10টা এক্সিডেন্ট পেয়ে গেছি। এখানে আমি 24টা এখানে কী পাইছি, ক্যাটিজেনের বক্স পাইছি। আমি ওকেতে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দেবো। জাস্ট আমি যদি ব্যাক করি আর যদি তোমার এখানে 18 ওরটা বাই করা আছে, এটা অটোমেটিক মিলে যাচ্ছে, সমস্যা নেই। জাস্ট এখান থেকে দেখেন আমার বক্সটা কিন্তু এখানে অটোমেটিক মিলে যাচ্ছে। ওকে, সো এই গেল এক্সিডেন্টের বিষয়। সেকেন্ড আসতেছে এখানে ডেলি চেকিং। জাস্ট আপনি আর্ন অপশনে যান, আর্ন অপশনে যাওয়ার পর জাস্ট এই যে ডেলি চেকিং যেটা আছে আপনি এইটা করবেন। ঠিক আছে, আপনাকে এখানে ডেইলি আপনার 1 সেন্টও খরচ হবে না। জাস্ট আপনি লগ ইনে ক্লিক দেন, চেকিনে ক্লিক দেন, আবার আপনার টোন কিপের একটা ট্রানজাকশন যাবে। এটাও আপনার সিম্পল একটা ট্রানজাকশন, খুবই কম গ্যাস ফি যাবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে দেখেন এখানে কত ফি যায়। এখানেও দেখেন আপনার মাত্র 3 সেন্ট ফি যাচ্ছে। ওকে, জাস্ট আপনি এখানে এভাবে কনফার্ম করেন, কনফার্ম করার পিন কোড দিয়ে দেন, দিলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এখানে তো আমি আপনার দুইটা বিষয় ক্লিয়ার করলাম, ডেলি চেক ইন এক্সিডেন্ট। ঠিক আছে, বাকি আপনি মাইন অপশনে ক্লিক দেন, মাইন অপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে দেখেন এই যে ডব্লু কাটি। ঠিক আছে, এখানে একটা লঞ্চ পুল ছিল যেখানে এই যে ডব্লু কাটি যে টোকেনটা ছিল এই টোকেনটা হচ্ছে দিয়েছিল। ঠিক আছে, সো অলমোস্ট আমার যে মেইন দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্টে কম বেশি এখানে ক্যাটস মানে ডব্লু ক্যাট টোকেনটা আছে, বাট এখানে ডব্লু ক্যাট টোকেনটা ছিল না। ঠিক আছে, সো এখান থেকে যদি আপনি মাই অ্যাসেসটে যান, মাই অ্যাসেসটে গেলে সো এখানে আপনার ভি ক্যাটিটা শো করতেছে, এখানে আপনার ফিশ কয়েন, এখানে আপনার ডব্লু ক্যাটি, এখান থেকে আপনার এক্সজেন। ঠিক আছে, সো এখন আপনার এক্সজেন আর্নিং করবেন, ফিশ কয়েন স্পেন্ড করেন মানে খরচ করবেন, আর ভি ক্যাটিটা আর্নিং করবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনার যে ফিশিং যেটা আছে জাস্ট আপনি এখানে দেখেন ফিশিং একটা অপশন আছে, ফিশিংয়ে ক্লিক দেবেন। ফিশিংয়ে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে ফিশিং করবেন। এখান থেকে জাস্ট আপনি অটোটা ইউজ করতে পারেন। অটোটা দিয়ে জাস্ট আপনি এখানে দুইবার দিয়ে আমি স্টার্টে ক্লিক দিলাম, দেখি কী আছে। জাস্ট এখানে জাস্ট আমি 84টা পাইছি। এভাবে জাস্ট আপনি কী করেন এখানে ফিশিংটা একটু স্পেন্ড করতে পারেন। ওকে, সো এখানে কিন্তু ক্যাটিজেনের দুইটা ভার্সন আছে, একটা আছে আপনার টোন ব্লক চেইন, একটা আছে এমএনটি ব্লক চেইনে। ঠিক আছে, তো আপনারা চাইলে দুইটা ব্লক চেইনে কাজ করতে পারেন, চাইলে একটা ব্লক চেইনে কাজ করতে পারেন, সমস্যা নেই। বাট দুইটা ব্লক চেইনের জন্য আলাদা আলাদা রেওয়ার্ড পুল থাকবে। ওকে, আর নিচে যেটা থাকছে এটা আছে আমাদের অফিসিয়াল স্কোয়াড, সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সি বিডির একটা স্কোয়াড। এবং অলমোস্ট আমাদের স্কোয়াডে কিন্তু আমাদের সাথে প্রায় 1000-এর বেশি মানুষ কাজ করতেছে। অলমোস্ট আমাদের স্কোয়াডও কিন্তু আপনার মাস্টার র্যাঙ্কে চলে গেছে। ঠিক আছে, তো জাস্ট আমি আপনাদের এখন সময় আপনার 11:16, টাইমটা একটু দেখে রাখেন। জাস্ট আমি এখন একদম সিম্পলি আপনাদের সামনে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে এখানে একটু কিছুক্ষণ গেম প্লে করে দেখি এখানে আপনার কী হয়। জাস্ট আমি পেলে ফর এয়ারড্রপে ক্লিক দিলাম, দেখেন আমার এখানে কিন্তু লেভেল একদম 0। ঠিক আছে, যদি দেখেন অলমোস্ট কিন্তু আমি একদম 0 থেকে শুরু করলাম এক্ষুনি। জাস্ট এখানে টাইম আপনার 11:21। ঠিক আছে, সো এখানে কিন্তু প্রথমে আপনি যখন জয়েন করবেন তখন কিন্তু ব্রোঞ্জের লিগ থাকবে, তারা কিন্তু আপনাকে বলতে মিনিমাম সিলভারে যাওয়ার জন্য। সিলভারে যেতে গেলে মিনিমাম আপনাকে 10 লেভেল ক্রস করতে হবে, 20 লেভেল ক্রস করলে আপনি গোল্ডে, 35 লেভেল ক্রস করলে আপনি আপনার প্লাটিনামায়, 100 লেভেল আপনার কমপ্লিট করলে আপনি যাচ্ছেন আজকের ডায়মন্ডে, দেন আপনার 200 লেভেল ক্রস করলে যাচ্ছেন আপনার মাস্টারে, এবং আপনার 300 লেভেল কমপ্লিট করে যাচ্ছেন রয়্যালে। ঠিক আছে, সো লেভেলের বিষয় বাদ এখন আসছে আজকে গেম প্লে করি আমি। ঠিক আছে, একদম প্রথম থেকে গেম প্লে তো দেখানো লাগতেছে না, সিম্পল গেম প্লে সবাই তো কম বেশি করছেন। ওকে, তো জাস্ট আপনি এখন টাইমটা দেখেন, এখন টাইম বাজে এখানে আমার 11:34, তার মানে আমার এখানে অলমোস্ট 12 মিনিটের মতো সময় লাগছে আমার এখানে লেভেল 10টা কমপ্লিট করার জন্য। ওকে, এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু অলমোস্ট আপনারা যারা অলমোস্ট এখানে এই যে লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কে জয়েন করলে অলমোস্ট আপনাদের ক্রিপ্টোকিং বিডির যে আপনার স্কোয়াডটা আছে সেখানে আপনি জয়েন করে যাবেন। অলমোস্ট আপনি এখানে যান, অলমোস্ট কিন্তু আমাদের যে ক্লাবটা আছে অলমোস্ট কিন্তু মাস্টার লেভেলে চলে গেছে। অলমোস্ট এখানে 999 জনের মতো প্লেয়ার অথবা মানুষ কিন্তু এখানে কাজ করতেছে। ওকে, জাস্ট আপনি এখান থেকে ব্যাক করেন, একটা ব্যাক করার পরে জাস্ট এখন যে ট্রিকটা দেবো সেটা আমি আপনাকে বলি। এখান থেকে জাস্ট আপনি ফার্স্ট আপনি এখানে আর্ন অপশন আছে না, জাস্ট আপনি আর্ন অপশনে যাবেন। ওকে, জাস্ট আপনি কী করবেন, যে আর্ন অপশন আছে আর্ন অপশনে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পর এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো আপনি প্রথমে কমপ্লিট করে নেবেন। ওকে, সেগুলো তো সিম্পল টাস্ক, সেগুলো আমি আগে একবার দেখাইছি। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এই যে আপনার ক্যাটিজেন বট ইউজার, টেলিগ্রাম গ্রুপ জয়েন, টুইটার, এই যে এখানে যে টাস্কগুলো আছে ডেলি চেক ইন বাদে আর পার্সেস বাদে, এগুলো বাদে আপনি যেগুলো আছে সবগুলো আগে প্রথমে কমপ্লিট করে নেন। ওকে, সো দেন এখান থেকে ডেলি চেক ইন যেটা আছে ডেলি চেক ইনটা আমি করে নিচ্ছি। জাস্ট এখানে কী করবো, গোতে ক্লিক দেবো, গোতে ক্লিক দেবো, এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবো। সিম্পলি আপনি কী করবেন, আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে ফার্স্ট কানেক্ট করে নেবেন। ওকে,
তো যখন আপনি আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্টে কখনো পারচেস করা হবে না, জাস্ট আপনি এখানে সব যে অপশনটা আছে না, সবে যাবেন। সবে যাওয়ার পর দেখতে পাবেন আপনি এখানে 1 সেন্টের বিনিময়ে 100 ফিশ কয়েন পাবেন, প্লাস এখানে কিছু টোকেন পাবেন, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন, এখানে কিন্তু আপনার 1 সেন্ট ফি কাটে না, জাস্ট এখানে মাত্র 0.02 টোন ফি কাটতেছে। জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিয়ে আপনার কিন্তু টোন কিপার একটা সিম্পল ট্রানজেকশন যাবে, আপনি এটাও কমপ্লিট করে নেবেন, ওকে। আচ্ছা, তো যখন আপনার সব থেকে এটা বাই করা হয়ে যাবে, এটা অনেকক্ষণ ধরে ঘুরতে, প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে, কেন তো জানি না, হয়তো বা টোন ব্লক চেইনে আপনার বর্তমানে ট্রাফিক আছে, তার জন্য এটা হচ্ছে, ঠিক আছে। তো আপনি যখন এটা ক্লাইম করবেন, আপনার টোটাল এখানে খরচ হচ্ছে আপনার 16 সেন্ট, ঠিক আছে। সো জাস্ট আপনি এক্সজেন বাই করবেন 3 সেন্ট দিয়ে, আপনি হচ্ছে এই ফিশটা বাই করবেন 1 সেন্ট দিয়ে, আর আপনি হচ্ছে ডেলি চিকেন করবেন 3 সেন্ট দিয়ে, টোটাল খরচ হচ্ছে 15 থেকে 16 সেন্ট, ওকে। তো দেন আপনি আর্ন অপশন আসবেন, আসার পরে জাস্ট আপনি দেখতে পাবেন আপনার এই যে ডেলি পার্সেস যে অপশন আছে না, ডেলি পার্সেসের এইটা আপনি ক্লাইম করতে পারবেন, ওকে। সো এটা যখন আপনি গোতে ক্লিক দেবেন, গোতে ক্লিক দেওয়ার যখন আপনি ওইটা কমপ্লিট করবেন, জাস্ট ওইটা কমপ্লিট করবে, জাস্ট আপনি কী করতে পারবেন, এটা জাস্ট ক্লাইম করতে পারবেন। এবং এটা ক্লাইম করলে কিন্তু অলমোস্ট আপনার এখানে 500 মতো আপনার এখানে ফিশ কয়েন হয়ে যাবে, ওকে। দেন অ্যাচিভমেন্টে যাবেন, অ্যাচিভমেন্টে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে দেখতে পাবেন প্রথম দিন ডেলি চেকিং করার জন্য আপনি এখানে 100 পাবেন, এবং এখান থেকে জাস্ট আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে আপনি আরও 50 পাবেন, ঠিক আছে। তো জাস্ট এইগুলো পাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করার পর জাস্ট আমার এটা এখনও ঘুরতেছে। তো দেন এখান থেকে আপনি ফিশিংয়ে যাবেন, ঠিক আছে, ওইগুলো কালেক্ট করার পরে দেন আপনি অটোতে যান, এটা আপনি অন করে জাস্ট আপনি এখানে একটু বেশি করে দেন, আমি এখানে 3 দিচ্ছি যেটুকু আছে, দিয়ে আমি এক্সট্রা ক্লিক দিয়ে দিলাম। সো এখানে আমার 420টা দিয়েছে ফিশ কয়েন। সো এখন দেখেন অলমোস্ট আমার এখানে এটা ফুলফিল হয়ে গেছে, আমি এটা এখানে কমপ্লিট করিনি। ফার্স্ট কমপ্লিট করার পরে এখানে জাস্ট দেখেন আমি কিন্তু এখানে ফিশিং করে অলমোস্ট এখানে আমি কতগুলো কয়েন আর্নিং করছি, ওকে। তো জাস্ট এখন আপনারা কী করবেন, জাস্ট এইখান থেকে আপনি এইভাবে আপনি এখানে না মিলাই জাস্ট আপনি এই যে আপনার ফিড যে অপশনটা আছে না, এই ফিডে যাবেন, ঠিক আছে। ফিডে যাওয়ার পর জাস্ট আপনি এইখান থেকে সরাসরি বাই করবেন, এখান থেকে জাস্ট দেখেন আপনাকে সর্বোচ্চ আপনি 6 লেভেলের আইডিটা বাই করতে পারবেন, ঠিক আছে। জাস্ট সিম্পল আপনি কী করবেন, 6 ক্লিক দিয়ে আপনি সব এই 6 লেভেলের আইডিটা বাই করবেন, ওকে। তো জাস্ট দেখেন আমি কিন্তু 6 লেভেলের আইডিগুলো বাই করে আমার জাস্ট এক চান্সে কিন্তু এখানে আমি লেভেলটা আপগ্রেড করে ফেলছি, আমার লেভেলটা কিন্তু 11 হয়ে গেছে। জাস্ট আমি আবার ফিরে যাচ্ছি, ফিরে যাবে এখন 7 লেভেলে যেটা আছে, 7 লেভেলে এটা একটা না এভাবে বাই করতে থাকবো, ওকে। তো দেখেন এখানে কিন্তু আমি আরও 1 লেভেল পার করে ফেলছি, আমার কিন্তু লেভেল 12 হয়ে গেছে, ঠিক আছে। সো দেন আমি এখান থেকে কী করবো, আবার ফিরে যাবো, ফিরে যাওয়ার পর জাস্ট আমি কী করবো, এখান থেকে এখন বর্তমানে 8 লেভেলে যেটা আছে, আমি 8 লেভেলে এটা বাই করবো আনলিমিটেড, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আরও 1 লেভেল পার করে ফেলছি, এখানে কিন্তু আপনি 11 থেকে 12 চলে যায়, এখন আমি করলে অলমোস্ট 13 লেভেল ডান করে ফেলছি। দেখেন আবার ফিরে যাবো, ফিরে যেয়ে জাস্ট এখন কী করবো, এটা 9 নম্বর যেটা আছে, 9 নম্বরটা আনলিমিটেডভাবে বাই করবো, ওকে। তো জাস্ট এইবার যদি দেখেন আমি কিন্তু অলমোস্ট এখানে 14 লেভেলে চলে গেছি, ঠিক আছে। জাস্ট এখানে আপনি দেখেন, জাস্ট এখানে আমি 5-6 মিনিটের ভিতরে আমি অলমোস্ট 5 লেভেল ক্রস করে ফেলছি 5 মিনিটে, ওকে। আবার ফিরে যাবো, ফিরে যাওয়ার পর জাস্ট এখানে আমি 10 লেভেল যেটা আছে, এটা আমি আনলিমিটেডভাবে বাই করতে থাকবো, ওকে। সো দেন এখান থেকে কিন্তু দেখেন আমি কিন্তু আবারও 1 লেভেল কমপ্লিট করে ফেললাম 1 মিনিটের ভিতরে। তো আমার এখান থেকে শপে যেটা ছিল সেটা ওখানে মিনিট হয়ে গেছে, আমি ওকেতে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দেবো আপনি আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে যাওয়ার পর জাস্ট আপনি এখন যদি এই যে ডেলি পার্সেস যেটা আছে আপনি এখানে ক্লিক দেন, দেখেন এখান থেকে আপনি আরও 300 আপনি এক্সট্রা ফিশ পেয়ে যাবেন, ওকে। অলমোস্ট আমি এখানে 613টা আছে, আমি অ্যাচিভমেন্টে ক্লিক দিলাম, অ্যাচিভমেন্টে ক্লিক দেবো, দেখেন এখানে আমাকে আরও 300 দিয়ে দিচ্ছে, অলমোস্ট কিন্তু আমার এখানে 900 হয়ে গেছে, ওকে। এ টু জেড মিলে কিন্তু আপনার এখান থেকে প্রায় 1000 ফিশ কয়েন হয়ে যাবে। তো জাস্ট আপনি কী করবেন, এখন আপনি আবার যে এখন যেহেতু আমার কাছে এখানে যে কয়েনটা ছিল, কয়েনটা যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি জাস্ট এখানে কী করতেছি, আবার ফিশিংয়ে যাচ্ছি, ফিশিংয়ে যে অটোতে ক্লিক দিয়ে আমি জাস্ট আবার এখানে 2-3 নিয়ে জাস্ট আমি আবারও কিছুক্ষণ ফিশিং করতেছি, ওকে। সো এখানে আমি কিছুক্ষণ ফিশিং করে আমি এখানে আরও কিছু কয়েন্স আর্নিং করছি, জাস্ট আমি এখানে আবার এখানে ফিরে যাবো, জাস্ট এই যে 11 লেভেলে যেটা আছে এটা আমি জাস্ট আনলিমিটেডভাবে বাই করবো, ঠিক আছে। বাই করার জাস্ট একটু ওয়েট করেন, জাস্ট আমি এইগুলো মিলাই নিই। তো জাস্ট দেখেন আমি কিন্তু এখানে আরও 1 লেভেল কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে, অলমোস্ট কিন্তু 16 লেভেল ডান, ওকে। তো জাস্ট আপনি আবার ফিরে যাবেন, ফিরে জাস্ট এখানে 12 লেভেল যেটা আছে এটা আমি এবার এইটা বাই করবো, ওকে। তো জাস্ট দেখেন আমি এটা মিলাই দিই দেখেন আমাকে কিন্তু এখানে 17 লেভেল করে ফেলছি। সর্বোচ্চ কতক্ষণ সময় লাগছে এখানে আমার এত ভিডিও মেক করছি, এ টু জেড সব কিছু আপনার দেখাইতে অলমোস্ট আমার এখানে আপনার মানে এ টু জেড মিলে আমি এখানে শুরু করছিলাম আপনার 11টা 22-23-এর দিকে, অলমোস্ট 11:55 বাজে। এর ভিতরে একটু মানে একটু টাইম লেট হয়েছে, বাট আপনি যদি ফ্রিলিভাবে করেন আপনার এখান থেকে 30 মিনিট সময় লাগবে 17 থেকে 18 লেভেল যাইতে, ঠিক আছে। সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আপনার 17 থেকে 18 লেভেল যাইতে। তারপরে বাদ বাকি আপনাকে এখানে ধৈর্য ধরে এখানে আপনি 18 লেভেল পর্যন্ত একটানা যাইতে পারবেন, ঠিক আছে। দেন 18 থেকে 19 এবং 20 লেভেল আপনি ধৈর্য ধরে যদি আপনি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধৈর্য ধরে আপনি এখানে গেম প্লে করতে পারেন, জাস্ট আপনি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি ইজিলি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ইজিলি আপনি 20 লেভেল কমপ্লিট করতে পারবেন। আর 20 লেভেল কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনার সিলভার লেভেল থেকে আপনি কিন্তু এখান থেকে গোল্ড লেভেলে চলে যাবেন, ওকে। আচ্ছা, তো এখন আর ফোনে আর বেশি চার্জ নাই, দেখেন অলমোস্ট মাত্র 14% চার্জ আছে। সো তার জন্য আমি আপনাকে লাইভে করে দেখাতে পারলাম না,
বাট আমি যে ট্রিকটা দেখালাম জাস্ট আপনি যদি এইভাবে কাজ করতে পারেন, জাস্ট পার অ্যাকাউন্টে যদি আপনি এখানে 15 সেন্ট খরচ করতে পারেন, ঠিক আছে, 0.15 সেন্ট, 15 সেন্ট যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খরচ করতে পারেন, আপনি ইজিলি আপনি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি এখানে 20 লেভেল কমপ্লিট করতে পারবেন। ওকে, বাকি এখান থেকে আপনি ডেলি চেক ইন, এক্সচেঞ্জ আর আপনার এখানে ফিশিং, এই তিনটা মাস্ট কমপ্লিট করবেন। কারণ ফিশিং করার ফলে কিন্তু আপনাকে এই যে ভি কার্ডটি, এটা কিন্তু মাইনিং স্পিডটা বাড়ে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারা কিন্তু প্রথম রুলসে দিচ্ছে আপনার ভি কার্ডটি পার সেকেন্ড এবং আপনার এখানে হচ্ছে গিয়ে লেভেল, ঠিক আছে। তো লেভেলটা এবং এই ভি কার্ডটিটা আপনাকে মাস্ট আপগ্রেড করতে হবে এবং এখানে ফিশিংটা তারা এখানে বলছে করার জন্য, ডেলি চেক ইন করার জন্য বলছে এবং এক্সচেঞ্জটা কালেক্ট করার কথা বলছে। সো যে কটা তারা বলছে মাস্ট এগুলো কমপ্লিট করবেন। ওকে, আর তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে টেলিগ্রামে আমার ইনবক্স করবেন, আমি আপনাকে হেল্প করবো। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।